বলবেন। আমি না বাবু আমার দ্বারা হবে না, চলুন এগিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে বললাম কি, বাম্মার থেকে আল্লাহ বেশি ভালোবাসে, তাই তো? প্রমাণটা নিন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম? কি হিন্দু কি মুসলিম? এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে 9 মাস, 9 মাস বাচ্চা এখনো হয়নি? কোন বাপকে দেখেছেন আগে থেকে বাজারে গিয়ে ল্যাক্টোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখছেন? কারণটা কি? বাচ্চা তো হয়নি। বাপের বিশ্বাস তো কতটুকু? বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে ল্যাক্টোজিন 1, 2 এনে খাওয়াবো, তাই তো? চলো আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলে, আব্দুল্লাহ বিন মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসিলাম। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগে তোর জন্য তোর মায়ের স্তনের গোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, জীবনে কোনদিন বাপ আর মাকে কাঁদাবেন না। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মা। জীবনে কোনদিন বাপ আর মাকে কাঁদাবেন না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, চলো কোরআনের দলিলগুলো আপনাদের দিচ্ছি। কোরআনের কোথায় কোথায় লেখা আছে বাপ আর মায়ের সেবা যত্ন করতে হবে। আমি বলতে শুরু করি, আপনারা গুনতে শুরু করুন।